প্রচণ্ড গরমে রাতে ঘুমাতে পারছে না রাজধানীবাসী। গরম থেকে রেহাই পেতে নিচ্ছেন বিভিন্ন পন্থার আশ্রয়। তাতে কাজ হচ্ছে না বললেই চলে। এসআরএস আলীর ছবিতে গভীর রাতে রাজধানীবাসীর গরমের নাকাল হওয়ার গল্প জানাবেন তানভীর মৌসুম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আবু বকর পেশায় সিএনজি অটোরিকশা চালক, থাকেন রামপুরায়। প্রচণ্ড গরমে বিপদে পড়েছে তার পুরো পরিবার। ভাই রাত্রে গরমের জন্য ঘুমাইতে পারি না, সকালবেলা মনে করেন কাজেও যাইতে পারি না, এমন অবস্থা। প্রচুর গরম লাগতে আছে ভাই। রাত্রে সারাইতে মনে করেন 3-4 পর্যন্ত মনে করেন যে সজাগ থাই। গামছা ভিজাইয়া শরীর মুছি, শরীর মোছার পরে একটু আরাম লাগে, একটু আরাম লাগার পর কতক্ষণ পরে আবার মনে করেন যে শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। বাচ্চা কাচ্চা ঘুমাইতেই পারে না, ওকে বাতাস করা লাগে, ওরা খাইতে পারে না, অসুস্থ হয়ে পড়ছে। রাত্রে অনেকবার উঠে মাথায় পানি দিই, গলায় পানি দিই, হাত পা ভিজাই আই, তখন একটু ঠান্ডা লাগে, আবার গরম, আবার হাত পাও ধুই, পার তাল্লা জলে খালি মোরাই গরমের লেগে পড়ে যে কলপারে বারবার যাই, কলেও পানি থাকে না। পুরো রাজধানীবাসী এমন বিপদের সম্মুখীন। অস্বাভাবিক গরমে কেউই নির্বিঘ্নে ঘুমাতে পারছেন না। ঘরের ভিতরে গরমের তৈচায় পোলাবান যাবেন সব রাস্তায়। কালকা সারা রাত ঘুমাই দেয় নাই, এত গরম। ভিতরে গরমের জন্য ঘর থাকা যায় না, ফ্যানের বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। ঘুম তো নাই, ঘুম তো সারা রাতে 1 ঘন্টা ঘুমাই দেয় না। ভাত খাইয়ে কোনো রকমের এই বাইরে পড়ছি, এই দেখি একটু ঠান্ডা বাতাস পাই কিনা। আইতে 2-3 পর্যন্ত এই যে বসিতেই আইত পাই দিই, শেষ আইতে যাই সত্যি। যখন গভীর নিদ্রায় থাকার কথা, তখনও অনেকে ঘরের বাইরে। তীব্র গরম যেন ঘর ছাড়া করেছে তাদের। মধ্যরাতেও চায়ের দোকানে মানুষের জটলা। কিছুক্ষণ বাসায় ঢুকছি, ঢোকার পরে ঘরের ভিতরে দরজাটা খোলার সাথে সাথে মনে হলো যেন আগুন দিয়ে থাপা দিয়ে ধরছে। গরমে শুইছিলাম, খাওয়া দাওয়ার পরেই ঘেমে গেছি, বাসার বাইরে চলে আসছি। এর জন্য এখানে বসে একটু আড্ডা দেবো, যে সময় একটু ঠান্ডা লাগবে সে সময় যে শোয়ার চেষ্টা করবো। সৌদিতে এখন বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে সৌদির তাপমাত্রা চলে আসছে। কি করুন, বাঁচতে হইব। সারি একটা টেবিল ফ্যান, সারি একটা স্ট্যান্ড ফ্যান, 3 ফ্যান সারি ভাই। জানলা খুলি, চারিপাশে হইল বিল্ডিংয়ের চাপে, মানে একটু বাতাস ঘরের ভিতরে ঢোকার মতো কোনো স্পেস আমাদের নাই। আর কিছুদিন পরই হয়তো বৃষ্টি হবে, সুশীতল হবে ধরণী। এমনটা ভেবেই রাজধানীবাসী আপাতত অপেক্ষার প্রহর গুনছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।